অলরাইট, সো আমি জানি দেরি হয়ে গেছে। মোহনবাগানের ম্যাচ ভাই ৩১ তারিখে ছিল। আজকে ভাই ৩ তারিখ পড়ে গেছে, ঠিক আছে? সো দেরি না করে ডিরেক্ট আমরা টপিকে ঢুকবো। এই ভিডিওতে তোমরা বুঝতেই পেরেছো আমরা মোহনবাগানের ডুরান্ড কাপের ১ম ম্যাচ যেটা মোহামেডান স্পোর্টিং এর সাথে হয়েছিল ৩১ তারিখ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে ৭:৩০ টার সময়। সেটা নিয়ে একটু ডিটেইলসে মাতব্বরি করব, ঠিক আছে? সো এটা মোহনবাগান বলবো নাকি মোহনবাগান বি বলবো, আমি তখন থেকে কনফিউজড ভাই। কেউ তো নেই, না আছে কোচ, না আছে আমাদের ফরেন প্লেয়ারগুলো। দেশি প্লেয়ারগুলো আছে, ঠিক আছে, তারাই খেলছে। তো কোচ যেহেতু নেই, তো অ্যাসিস্ট্যান্ট কোচ বাস্তব রয় টিম সাজিয়েছে। 4-3-3 তে মোহনবাগান খেলেছিল, ঠিক আছে? লাইন আপটা একবার বলে দিই। আমাদের গোলকিপার রয়েছে বিশাল কেত, অবশ্যই। তার সঙ্গে অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, কিয়ান নাসিরি, অভিষেক সিং, দীপেন্দ্র বিশ্বাস, আশিস রায়, রালতে এবং সোহেল ভাট। ওকে, অসাধারণ ম্যাচ হয়েছে, ঠিক আছে? এবার অসাধারণ এই জন্য বলছি যে বি টিম যেভাবে খেলেছে অসাধারণ বলতেই হয়। হ্যাঁ, আপুইয়া একটা গরমাগর্মির জন্য একটা রেড কার্ড খেয়েছে বটে, বাট যে গোল দুটো হয়েছে, অ্যাকচুয়ালি ৩টে হয়েছে, বাট পেনাল্টিটা আমি ধরছি না। বাট যে গোল ৩টে হয়েছে ভাই, অসাধারণ। লিস্টনের ফ্রি কিকটা তো ভাই দুর্ধর্ষ, এবং লিস্টন এই দূরপাল্লা শটের জন্য পরিচিত হয়েছে অন্তত। কেরালার এই প্লেয়ারটা ভাই, যা পায়ে যা শট আছে, যেখান সেখান থেকেও ভাই কার্ভ মেরে দিতে পারে। কার্ভড বল আমি বলতে চাইছি আর কি, ঠিক আছে? আর সোহেল ভাটের কথা যদি বলতে চাই, রিয়েল কাশ্মীর ভাই, একদম কাশ্মীরি রক্ত। যা দম আছে এই মালটার, বিরাট দম ভাই। গিড় 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 করে ছুটতে থাকে। তুই ওকে ছুটতে বলো, কোনোভাবেই দাঁড়াবে না। ও যে পরিমাণ কাভার করে, মাঠ কাভারের কথা বলছি, ওই পরিমাণ মাঠ কভার করা, এবং উইথ এ গুড স্পিড অফ স্প্রে, ও যে স্পিডে ছোটে ভাই, আই মিন দ্যাট ইজ কোয়াইট টাফ, অনেকগুলো চান্স এসেছে মোহনবাগানের, মিনিমাম 5টা গোল তো হতোই, ঠিক আছে? চান্স এসেছিল, সোহেল ভাটের একটা ব্যাক ফ্লিপ ছিল, এ নিয়ে সোহেল ভাটের একটা ব্যাক ফ্লিপ, সোহেল ভাটের একটা ব্যাক ফ্লিপও ছিল, সেইটা জাস্ট হতে হতে রয়ে গেছিল। এরকম অনেকগুলোই চান্স হতে হতে রয়ে গেছে, ক্রসবারে, সাইড পোস্টে। তো সেভাবে দেখতে গেলে ভাই 6টার বেশি হলো তো, ঠিক আছে? মোহামেডান একটা গোল দিয়েছে, আর কি করে হবে? মোহামেডানকে যেরকম আমি এক্সপেক্ট করতাম সেরকম মোহামেডান তো খেলছে না। আর কি বলি, কিন্তু হ্যাঁ, অন্য ম্যাচগুলোর তুলনায় একটু কেন জানি না ভালো হচ্ছে বলে মনে হচ্ছে। এই ম্যাচটা তো মোহনবাগান ছিল বলে কিনা জানি না, বাট এই ম্যাচটা তো অন্তত ডিসেন্ট খেলেছে মোহামেডান। ডিসেন্ট খেলেছে, ঠিক আছে? বিরাট কিছু হুব্বি দুব্বি ব্যাপার নয়, বাট অন্য ম্যাচগুলোর থেকে ভাই মনে হচ্ছিল যে খেলার একটা ইচ্ছে আছে, আজকে জিততে হবে বা এই ম্যাচটা থেকে বেরোতে হবে, এরকম কিছু ব্যাপার ছিল। যেহেতু বিদেশি কেউ নেই, তো বিরাট পারফরমেন্স অ্যানালিসিস করে কোনো লাভ নেই। লিস্টার সুপারস্টার, ঠিক আছে, আপুইয়া রেড কার্ড খেয়ে গেছে। এছাড়া আশিস রায়, অভিষেক সূর্যবংশী ছিল, দীপক টাংরি, আমি আগেই বলেছি দীপক টাংরি ভালো ডিফেন্স করেছে। আর ভাই দীপেন্দ্র বিশ্বাস, এ বাঙালি প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে মোহনবাগানে। সো সেদিক দিয়ে দেখতে গেলে দীপেন্দ্র বিশ্বাস, এবং আমার দীপেন্দ্র বিশ্বাসকে খুব পছন্দ পার্সোনালি, যদি আমাকে বলতে চাও কে, দীপেন্দ্র বিশ্বাসকে আমার খুবই পছন্দ। পায়ে কাজ আছে একদম, মানে বডি কন্ট্যাক্ট যে গেম বলা হয় সেই রকম করে খেলে, গায়ে ঢুকে যাবে, এসে সোজা ঢুকে যাবে, ঠিক আছে? ওর কোনো মানে বিশ্বাস নেই, ওকে সোজা এসে ঢুকে যাবে। খুব ভালো খেলে, আমার খুব পছন্দ। এছাড়া বিশাল দা সুপার হিউম্যান কাইত তো আছেই ভাই। এই গোলটাও হয়েছে মোহামেডান স্পোর্টিংয়ে, সেই গোলটা নাও হতেও পারতো। একটা সেভ হয়ে গেছিল, সেকেন্ড সেভটা করতে গিয়ে ওটা সম্ভব নয়, প্রায় প্রায় অসম্ভবই হয়ে যায়, ঠিক আছে? ওটা করতে গিয়ে গোলটা খেয়ে যায় মোহনবাগান। মোটামুটি ভালো শুরুয়াত। আমি সেকেন্ড ম্যাচটার আগে অবশ্যই দিয়ে দেবো, সেকেন্ড ম্যাচটা কি আমরা কাল পরশুই দিয়ে দেবো, ঠিক আছে? সো দেরি করবো না। আর এই ম্যাচটা ডিটেলসে আর বলছি না, কারণ এবার ডিটেলসে বলতে গেলে এবার টেকনিক্যাল বলতে হবে। এই উইং, সেই উইং, এই অ্যাঙ্গেল ওইভাবে ঢুকেছিল, এই ক্রসটা এইভাবে হলে ভালো হতো, এর অ্যাঙ্গেলটা হলে ভালো হতো, পায়ের ওইখানটা দিয়ে মারলে ভালো হতো, ওইসব পাচ্ছি না ভাই। আমি বলেছি, আমি অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ দর্শক যতটা বুঝতে পারি ততটাই আমি এখানে ফুটবল নিয়ে বলবো। ক্রিকেট নিয়ে তুই বলতে বল, ঘন্টার পর ঘন্টা বলে যাবো, ওকে? এছাড়া যে বাকি ম্যাচগুলো পেন্ডিং রয়েছে সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি ঝাড় ভিডিও আনছি, সব কিছু শ্যুট মোটামুটি হয়ে গেছে, এরপর এক এক করে এডিট হবে আর ছাড়বো। দেরি আর একদম করব না, এই ভিডিওটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এরপর কনসিস্টেন্ট থাকবো, আমি কথা দিচ্ছি। মাঝে মধ্যে একটু ইনকনসিস্টেন্ট হয়ে যাই, কিন্তু এরপর থেকে আমি কনসিস্টেন্ট থাকবো, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিও। তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? একটু একটু সাবস্ক্রাইব করো, দেখো মনটাও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, ওকে? আমি তাড়াতাড়ি আসছি এডিট করে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।